সাভার ও আশুলিয়ার গণমানুষের বিপ্লবী নেতা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জমিয়তুল উলামা প্যান্ডেলের দক্ষিণ পাশে মাঝখানে গ্যাপ কেন? প্লিজ আমরা সকলে নেমে যাবো ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি দেখে নেবে যাকে যাকে প্রয়োজন। আমরা তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা যাতে কেউ দাঁড়িয়ে না থাকি, মেহমানরা কেউ দাঁড়িয়ে না থাকি, প্লিজ সকলে বসে পড়ি। إلا الذين عادوا الأمين لقد خلقنا الممنون صدق الله المولى সমাজের নেতৃবৃন্দ, আমি অনুরোধ করবো একটু দয়া করে প্রথম সাইড আপনাকে পিছিয়ে বসেন। হয়তো অনেক সময় টোটাল মেজরিটি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জমায়েতে উলামা বাংলাদেশের। দয়া করে সবাই একটু বসো। জি কাসিমি সাহেব, আপনি একটু মঞ্চে আসেন প্লিজ। কি সমস্যা আছে? নাম বলো। সবাই আমরা আল্লাহর কাছে সবাই দোয়া করি জিয়াউর রহমানের পরিবারের সবাই যারা জীবিত আছেন, আমরা যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করি। এবং আমরা যারা সাভারে বিএনপি করি, এই রোজার মাসে আমরা সবাই শপথ গ্রহণ করি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করে এই সাভারের বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাই। আপনারা ভেতরে এসে বসুন। আজকের এই ইফতার মাহফিলের সৌন্দর্যটা বাড়ান আপনাদের যথাপযুক্ত ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই উপস্থিত। সাভারের সুষ্ঠুভাবে যেসব প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ শাসকের বলে ক্ষমতা এসেছেন, সেই সব প্রতিশ্রুতি রক্ষা করতে একটি সুন্দর এবং গ্রিন সাভার তৈরি করব এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের এই মাসে আমরা সুশৃঙ্খলভাবে এই ইফতারি আয়োজন করেছেন বাবা ভাই। এটা আমরা সংযমের সহিত গ্রহণ করব, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আর একটি কথা বলবো, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আমরা দোয়া করব। দেশনেত্রী বেগম মানুষের জন্য, এই মুসলমানদের জন্য আমরা দোয়া করব। সেই জন্য আমরা সকলেই আপনাদের কাছে এরকম একটি বড় সমাবেশে আপনাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ হলো। তো সাবা আসিয়া চাই, আমি ঘোষণা দিয়েছি যে হকার মুক্ত ফুটপাত চাই, আমি ঘোষণা দিয়েছি যানজট মুক্ত সাবা আসিয়া চাই, চাঁদাবাজ ছিনতাই সন্ত্রাস মুক্ত সাভার চাই। এই কাজগুলো আমাদের করতেই হবে, কারণ জনগণের প্রত্যাশা আছে। এবং এখনো তারা ফেসবুকে আমাকে ইনবক্সে আমাকে টিআইজি আইডির সাথে কথা বলে, ক্যান্টনমেন্টের সাথে বলে এই ঈদের আগেই আমরা এমন একটি উদ্যোগ নেব, যারা মনে করছে যে এখন আর কি ও এমপি সাহেব করলেই কি আছে, আমাকে ধরে কেনা। আমার কত কাছের লোক, আমার আশেপাশে কাজের সাথে আমরা এইসব কাউকে দেখতে চাই না। আমি বলে দিলাম, এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা একটা উপজেলা দেখাতে চাই, সেটা সাভার উপজেলা, ঢাকা 19 শাসন, যেখানে কোনো মদত নাই। আমরা দিতে চাই যাতে প্রধানমন্ত্রী এটা ফলো করে সারা বাংলাদেশে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত সে করতে পারে। আমরা দ্বিতীয় বলেছি, এই আমি বলে আসছি যে কোনো ফুটপাথ থেকে দোকান থেকে একটা মসজিদ, দোকান থেকে টাকা নিয়ে পার ডে 100 টাকা নিয়ে কি মসজিদ বানাবে? আমি করছি এইসব টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে না। আল্লাহ করে মসজিদে চাঁদাবাজির টাকা ঢুকবে না। আমরা ঈদের পরে অনুদান পাবো, একটা ভালো অনুদান ওই মসজিদে ঘোষণা করবো। আমি ব্যক্তিগত আমার 50,000 টাকা আজকে ওই মসজিদে আমি দান করে আসছি। আমরা ভালো দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আওয়ামী লীগ যেসব দৃষ্টান্ত করে তাদের পতন হয়েছে, তারা পালিয়ে গেছে, সেই সব কাজ আমাদের দলের নেতা কর্মীদের জন্য না করতে হয়, সেটাই আমাদের প্রত্যাশা। অতএব আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে
এমন প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো যেন আমরা এখন বাস্তবায়ন করতে পারি। আমি জমিতে ওলেমা ইসলাম বাংলা যেসব জায়গায় শুরু আছে যারা স্বাবলম্বী ব্যবসা প্রতিষ্ঠান বাড়ির মালিকরা, আপনার বাসার সামনে আপনার সিসি ক্যামেরা লাগাই দেন, কেউ কোনো কাজ করে যাতে পার না পায়, বাকি কাজ পুলিশ আপনাদের সহযোগিতা নেওয়া সেটা করবে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। হাজী মোহাম্মদ আফরুল্লাহ ভাইরা আমার ভলান্টিয়ার ভাই যারা খেটে আছো কোনো প্যাকেট সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধানমন্ত্রী, নবনির্বাচিত আমি বলতে চাই আমাদের প্রধান অতিথি নবনির্বাচিত সাংসদ সে একটা নতুন যাতে সে আগামী দিনে আমাদের পৌরসভা সাভার উন্নয়ন যেভাবে সে কথা নিয়ে কাছে একটা গ্রাম মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই যে প্রতিশ্রুতির মাধ্যমে আপনারা তাকে ভোট দিয়েছেন, আপনারা পাশে থাকবেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই সাভারকে তার হাত দিয়ে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সাভারকে একটি গ্রিন সাভার এবং ক্লিন সাভার করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার হে পরবর্তীকাল আজকে সাভার পৌরসভা আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের সাভার আশুলিয়ার মানুষের বাংলাদেশের এই স্বাধীনতা, বাংলাদেশের ধর্মকর্ম আল্লাহ জনগণের খেদমতে মাটির সেবা করার জন্য আপনি সুযোগ দিয়েছেন। মেহরবানি করে তাকে আপনি জাতির সেবক হিসাবে আপনি কবুল করেন, সেই সেবা করার অভিযান করুন। আল্লাহ পৌরসভার সর্বস্তরের যারা এই আমাদের প্রধান আল্লাহ আজকে যা আমাদের এমপি মহোদয় পিতা সকল রোজাকে কবুল করুন। আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে নিন, সামনে রোজাগুলো সুস্থ অবস্থা করার তো অভিধান করুন। আল্লাহ আমাদের এমপি মহোদয়কে সাভারের প্রত্যেকটি মানুষের বিশ্বের একটা নদীবিহীন উপজেলা থানা হিসেবে সাভার মানুষ জানতে পারে সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিল মুরসালিন আলহামদুলিল্লাহ জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্টেজে কেউ দাঁড়াতে পারবে না, সবাই বসে।